আপনি কি ভেবে দেখেছেন যে এআই আসার পরে আপনার পোর্টফোলিও প্রজেক্টগুলো কেমন হওয়া উচিত? কারণ এখন তো সবাই প্রজেক্ট করতে পারে। একটা প্রম্পট দিয়ে একটা প্রজেক্ট বানিয়ে ফেলা যায়। আমাদের আশপাশে যারা সিনিয়র আছে তারা সবাই প্রতিনিয়ত নতুন নতুন ছোট ছোট প্রজেক্ট করছে। তাহলে আপনি কিভাবে স্ট্যান্ড আউট করবেন? কিভাবে আপনি আপনার পোর্টফোলিওর জন্য প্রজেক্ট সাজাবেন বা তৈরি করবেন যেই প্রজেক্টটাকে ভ্যালুয়েবল প্রজেক্ট হিসাবে কাউন্ট করা হবে? আপনার মাথায় কি এই প্রশ্ন এসেছে? আমাদের কমিউনিটির স্ট্যাক লার্নার প্রোগ্রামিং কমিউনিটির একজনের মাথায় এই প্রশ্নটা এসেছে এবং তিনি এই প্রশ্নটা আমাদের কমিউনিটিতে পোস্ট করেছিলেন। আমি সেখানে উত্তরও দিয়েছিলাম, কিন্তু তার পরবর্তীতে উত্তর পাওয়ার পরে আমাদের ভাইজান পোস্টটা ডিলিট করে দিয়েছে কোনো একটা কারণে, অথবা হাইড করে দিয়েছে, সো দ্যাট বাকি মানুষ যারা আছে তাদের ওই উত্তরটা জানার সৌভাগ্যটা হচ্ছে না। দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও বানানো দরকার, কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই বিষয়ে আমি আগেও কথা বলছি, এখনও কথা বলছি, ভবিষ্যতেও কথা বলবো দ্য সেম ওয়েতে। প্রজেক্ট আপনি কি বানাচ্ছেন এইটা ইম্পর্টেন্ট না, এই প্রজেক্টে আপনি কতটা ইনভলভ সেইটা ইম্পর্টেন্ট। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? আপনি একটা প্রজেক্ট কত বড় আইডিয়া দিয়ে কাজ করতেছে, কত সোশ্যাল মিডিয়া বানাইছেন, না টুইটার বানাইছেন, না ফেসবুক বানাইছেন, ইট ডাজেন্ট অ্যাকচুয়ালি ম্যাটার। যেটা ম্যাটার সেটা হচ্ছে এই কোড বেসটা আপনি কতদিন ধরে ব্যবহার করতেছেন, মানে কতদিন এই একই কোড বেসের ওপরে আপনি কাজ করতেছেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, কত দিন? যত দিন যাবে তত আপনার এটার ভ্যালু বাড়তে থাকবে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর কমিট হিস্টোরিগুলো আপনি কিভাবে ট্র্যাক করতেছেন, এইটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি এখানে কি এমন রিয়েল লাইফ ফিচার, মানে প্রশ্নটার মধ্যে এমন ছিল যে কি রিয়েল লাইফ প্রজেক্ট করতে পারি যেটা আমার পোর্টফোলিওতে ইম্প্যাক্ট ফেলবে। রিয়েল লাইফ ফিচার আপনি কি ইমপ্লিমেন্ট করতেছেন? ধরেন আপনি একটা সোশ্যাল মিডিয়া টাইপ অ্যাপ্লিকেশন বানাচ্ছেন যেখানে মানুষ পোস্ট করতে পারবে, লাইক করতে পারবে, কমেন্ট করতে পারবে। আপনি যদি একটু চিন্তা করে দেখেন গভীরভাবে, দিজ আর অল ক্রাউড অপারেশনস। এই ক্রাউড অপারেশনসের ভেতরে তেমন কোনো বিজনেস লজিকও নেই। বাট আপনাকে পোর্টফোলিওর জন্য প্রজেক্ট বানাতে হলে এমন প্রজেক্ট বানাতে হবে যার রিয়েল ইম্প্যাক্ট আছে, বিজনেস ইম্প্যাক্ট আছে। রিয়েল ইম্প্যাক্ট বলতে আমি আসলে বিজনেস ইম্প্যাক্টকে বোঝাচ্ছি। এখন বিজনেস ইম্প্যাক্ট বলতে কি বোঝাচ্ছি? ধরেন আমি খুবই ছোট্ট একটা প্রজেক্টের কথা চিন্তা করি, খুবই ছোট্ট প্রজেক্টটা হচ্ছে একটা ক্লিপবোর্ড ম্যানেজার অ্যাপ্লিকেশন। ক্লিপবোর্ড ম্যানেজার কি জিনিস? যে কপি পেস্ট হ্যান্ডেল করে, মানে আপনি যখন হচ্ছে আপনার পিসিতে কপি পেস্ট করেন, সেই কপি পেস্টের হিস্টোরিগুলোকে ট্র্যাক করে ইন আ ওয়ে। দিস ইজ ইউর প্রোডাক্ট। যদি লজিক্যালি চিন্তা করেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই ছোট একটা প্রোডাক্ট, তাই না? এই ছোট প্রোডাক্টটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্বটা আপনার। আমি সবসময় সাজেস্ট করি, যখন আপনি আপনার পোর্টফোলিওর জন্য কোনো একটা প্রজেক্ট বানাবেন বা আপনি চাচ্ছেন যে এমন একটা প্রজেক্ট বানাইতে যে প্রজেক্টটা দেখলে এইটা প্রুভ হবে যে আমি জানি ভাই আমি রিয়েল লাইফে কাজ করতে পারি, আমাকে তুমি কাজে নাও, আমি বিশ্বাস করো আমি কাজটা করতে পারবো। সো বিশ্বাস মুখে বলার প্রয়োজন হবে না, আপনার প্রজেক্ট দেখলেই বিশ্বাস আসবে। এইরকম প্রজেক্ট যখন আপনি করতে চান তখন আমি সবাইকে সাজেস্ট করি যে প্লিজ কয়েক মাসের জন্য নিজেকে একজন অন্টারপ্রেনর, টেক অন্টারপ্রেনর ভাবেন। কখনোই ফিল করার দরকার নাই যে এই প্রোডাক্ট আপনি ব্যবসা করবেন, বাট থিঙ্ক লাইক, ফিল লাইক অ্যান অন্টারপ্রেনর, যে টেক অন্টারপ্রেনর। আপনি একটা স্যাস প্রোডাক্ট বানাবেন। একটা স্যাস প্রোডাক্ট বানাতে গেলে মেন কোর আইডিয়া যত ছোটই হোক না কেন, এইটাকে মানুষের সামনে প্রেজেন্ট করতে গেলে অনেক ফিচারের দিকে নজর দিতে হয়, যেগুলো ইউজুয়ালি আমরা দেই না। যেমন আমি যদি কিছু ফিচারের কথা বলি, যদি আপনি কোনো একটা প্রোডাক্ট টিম বেসড বানাইতে চান, তখন আপনার এখানে টিম ম্যানেজমেন্ট এবং পারমিশনসের ব্যাপার চলে আসে, আরবিএসসির ব্যাপার আসে, মানে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাট্রিবিউট বেসড অ্যাক্সেস কন্ট্রোল, পলিসি বেসড অ্যাক্সেস কন্ট্রোল। এই অ্যাক্সেস কন্ট্রোল কিন্তু আপনার ভালো রিয়েল লাইফ প্রোডাক্ট বানাতে গেলে আপনার লাগবে। সো আপনি যে প্রোডাক্টই বানান না কেন, সে প্রোডাক্টের আইডিয়া যাই হোক না কেন, আপনি চিন্তা করেন যে আপনি কীভাবে এই অ্যাক্সেস কন্ট্রোলটাকে দিবেন, কীভাবে আপনি ফিচার ফ্ল্যাগ ইনক্লুড করবেন, লাইক রোল আউট করা, যে আমি কিছু ফিচার, মানে আপনার ছোট্ট আইডিয়া, ছোট্ট অ্যাপ্লিকেশন, কিন্তু কিছু ফিচার আমি 10% ইউজারকে দিয়ে প্রথমে টেস্ট করব, তারপরে 10% ইউজার সাকসেস করলে আরও বাকি 50%কে দিব। কিছু ফিচার আমি হয়তো আগে রিলিজ করছিলাম কিন্তু আমার এক্সপেকটেশন অনুযায়ী কাজ করছে না, ওটাকে আমি টার্ন অফ করে দিব রিমোটলি ফিচার ফ্ল্যাগের মাধ্যমে। তো এই ফিচারগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন পেমেন্ট ইন্টিগ্রেশন করতে পারেন, মাল্টিপল পেমেন্ট ইন্টিগ্রেশন করতে পারেন। লাইক এখানে স্ট্র্যাটেজি প্যাটার্ন চলে আসে, এখানে আপনি মানে লাইক পেমেন্ট তো পেমেন্টই, আপনি কয়টা স্ট্র্যাটেজি মেনটেন করবেন, কয়টা ডিফারেন্ট প্রোভাইডার ইন্টিগ্রেট করবেন। আপনি এখানে ক্যালেন্ডার ইন্টিগ্রেশন করতে পারেন, মাল্টিপল ডিফারেন্ট ইন্টিগ্রেশন করে আপনি একটা সিস্টেম দাঁড় করাতে পারেন যেগুলো আপনার রিয়েল লাইফে লাগবে। অ্যাক্সেস কন্ট্রোল লাগবে, আপনার পেমেন্ট ইন্টিগ্রেশন লাগবে, আপনার অ্যাডমিন ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো লাগবে। এমন কিছু বানান যেখানে আপনার কমন যে ফিচারগুলো স্যাস প্রোডাক্ট আপনি রেগুলার বেসিসে দেখেন সেই ফিচারগুলো লাগবে। নট এভরিথিং অ্যাট ওয়ান্স,
ওয়ান অ্যাট এ ওয়ান্স। লাইক আপনি যখনই এইভাবে চিন্তা করবেন যে এত কিছু বানাইতে হবে, তখন আপনার প্রোডাক্টটা বানানো হবে না। আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার প্রথম কোর যে আইডিয়াটা ছিল, স্মল একটা আইডিয়া, সেই স্মল আইডিয়াটা ইমপ্লিমেন্ট করবেন। তারপরে এটাকে চিন্তা করবেন একটা একটা করে ফিচার বৃদ্ধি করার জন্য, এবং আস্তে 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 এটাকে বিজনেসে রূপ দেওয়ার জন্য। লাইক এটা যদি আপনি ব্যবসা করতেন এই প্রোডাক্টটা দিয়ে, তাহলে কি কি ফিচার আনতেন? এখন তো এই জিনিসগুলো ডিসকাস করা অনেক সহজ হয়ে গেছে। এখন আপনি চ্যাট জিপিটির সাথে ডিসকাস করতে পারেন, ক্লাউডের সাথে ডিসকাস করতে পারেন যে ভাই আমি এই প্রোডাক্টটা বানাইছি এই পর্যন্ত, এবারে আমি এটাকে নেক্সট লেভেলে যাব, তুমি আমাকে ডিরেক্ট স্টেপ দিও না, তুমি আমাকে অনেকগুলো মাইলস্টোন দাও, এক একটা মাইলস্টোনে একটা নিউ ফিচার। এতে কি হবে, আপনার কোড বেস কিন্তু প্রথমে দাঁড়ায় যাবে। এই দাঁড়ানো কোড বেসের উপর আপনি যখন নেক্সট ফিচার ইন্ট্রোডিউস করতে যাবেন, দেখবেন যে আপনার ডেটাবেসে মাইগ্রেশন করতে হচ্ছে। এমনও হতে পারে আপনি যেভাবে প্রথমে প্ল্যান করছিলেন, আর্কিটেকচারটা যেভাবে করছিলেন সেটা কাজ করছে না, আপনাকে নিউ কিছু করতে হচ্ছে, আর্কিটেকচারটা ভাঙতে হচ্ছে। দ্যাটস কমপ্লিটলি ফাইন। এখন ফিচার এ মানে কোর ফিচার রিলিজ দেওয়ার পরে, ভার্সন 0.1 রিলিজ দেওয়ার পরে, নেক্সট রিলিজে আপনি যখন নতুন ফিচার আনছেন, আপনার সিস্টেম ভাঙতে হচ্ছে। দেখা যাচ্ছে যে যেটা ভেঙে চুরে বানাইলেন, পরের ফিচার রিলিজ দেওয়ার ক্ষেত্রে আবার সেম জিনিসটা করতে হচ্ছে। সো ইনস্টিড অফ ফোকাসিং ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস, ফোকাস অন ওয়ান সিঙ্গেল অ্যাপ্লিকেশন। একটা তার আইডিয়া যত যাই হোক, যত স্মল আইডিয়া হোক, ধরেন আপনি এমন একটা আইডিয়া বানাচ্ছেন, অ্যাপ্লিকেশন বানাচ্ছেন যে আপনি ছবি আপলোড দিবেন, ছবি আপলোড দেওয়ার পরে সেই ছবি থেকে আপনার একটা প্রোফাইল পিকচার তৈরি হবে, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন বিভিন্ন জায়গার জন্য প্রোফাইল পিকচার তৈরি হবে। ভেরি সিম্পল অ্যাপ্লিকেশন, কোনো ঝামেলা নাই। এই অ্যাপ্লিকেশনটাকে এবার আপনি নেক্সট লেভেলে নিয়ে যান, এটাকে আপনি স্যাসে রূপান্তর করেন। এই স্যাসে রূপান্তর করতে গেলে এই হোল জার্নিতে আপনার যে নলেজ গেইন হবে, হোল জার্নিতে আপনি যত কিছু দেখবেন, এখান থেকে যে নলেজটা আপনার গেইন হবে, এখান থেকে যে কনফিডেন্সটা আপনার বুস্ট হবে, এখান থেকে যে কেস স্টাডিজগুলো আপনি লিখতে পারবেন, এখান থেকে যে স্টোরি আপনার জীবনে বলার মতো স্টোরি, ইন্টারভিউ বোর্ডে বলার মতো যে স্টোরিগুলো তৈরি হবে, সেগুলো আপনাকে হায়ারিং হতে মানে নেক্সট জবে হায়ার হইতে হেল্প করবে। সো ডু নট ফোকাস অন সিম্পল লট অফ ডিফারেন্ট স্মল প্রজেক্টস, ফোকাস অন ওয়ান প্রজেক্ট। কোর আইডিয়া যত ছোট হয় হোক, এটাকে আপনি বিজনেস বানাবেন। দ্যাট ইজ ইউর গোল।